প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, বিভিন্ন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আমার আলোচনা কাজ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা বেশ জটিল বিষয়। সেটা হচ্ছে মক্কার যে কালো পাথর। হুম তো বুকালোকে শুধু ধোঁকা খায় এই কালো পাথর। আপনি দেখবেন যে এই কালো পাথরগুলো মূলত সনাতন ধর্মের যারা অনুসারী তারা ব্যবহার করে। এগুলো দিয়ে তারা বিভিন্ন কোষ্ঠী পাথর বলেন আর শিবলিঙ্গ বলেন, এগুলো তারা তৈরি করে থাকে। কিন্তু আমাদের পৃথিবীতে কোথাও এই কালো পাথরের ব্যবহার দেখতে পারবেন না। বোঝা গেছে? তো নবী মোহাম্মদ সাল্লাম যখন মক্কার থেকে মূর্তিগুলো সরাই ফেললেন, তো এই পাথরটা কেন জানি রয়ে গেছিলো যে কোনো কারণে যাক। তো এই কালো পাথর, তো এই কালো পাথর ইয়াজিদ যখন এই মক্কায় আক্রমণ করে তখন এটা পুড়ে যায়, পুড়ে কয়েকটা টুকরো হয়ে যায়। সম্ভবত সেই কারণে বোধহয় এটা নিয়ে আর কেউ তেমন মাথা ব্যথা করে নাই। কিন্তু এগুলো ফেলাবে কোথায়? পরে এই জিনিসটাকে সেটিং করে দেওয়া হয়েছে, এই কালো পাথর। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে যারা সনাতন ধর্মের যারা অনুসারী তারা বলতেছে এই কালো পাথরটা মূলত আমাদের যে দেব আদিদেব মহাদেবের শিবলিঙ্গ। এটা একটা যুক্তি আছে এই যে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর যে 220টা ছোটো যে রাষ্ট্রগুলো আছে, তো আমরা দেখতে পারি যে সব জায়গায় মূলত এই ধরনের কালো পাথরগুলো ব্যবহার করা হয়। তো এখান থেকে প্রমাণ পাওয়া যায় বা প্রমাণ করা যেতে পারে যে আসলে এটা তাদের একটা ওই ধরনের পাথর হতেও পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আজকে আজকে আমি যে কথা বলতেছি এই যে মুহূর্তে, এখন রাত অনেক, রাত বোধহয় 1টা-2টা বাজে আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আপনার 11/8/2024। তো গত 23 সালে আপনার সৌদি আরবে ওকাজ মেলা শুরু হয়েছে। এখানে প্রায় 13টা রাষ্ট্র অংশগ্রহণ করেছিল। এই ওকাজ মেলাটা মূলত একটা আন্তর্জাতিক মানের একটা মেলা, ইন্টারন্যাশনাল মানে ফেয়ার যা বলেন আর কি, বা আন্তর্জাতিক মানের মেলা বা আন্তর্জাতিক মানের একটা অনুষ্ঠান। ঠিক আছে। তো ইসলামের পূর্ব যুগেও আরবে এই ধরনের একটা অনুষ্ঠান হতো, যেটা বর্তমানে চালু হয়েছে এইটা আর কি। তো এই ওকাস মেলাটাকে আমরা বলি হজ, কোরবানিটাকে বলি হ্যাঁ, মিরাজটাকে বলি ঊর্ধ্বগমন, বা ঊর্ধ্বগমনটাকে বলি মিরাজ। সনাতন ধর্মের যে পঞ্চ মহাযজ্ঞ তাকে বলি নামাজ। হিন্দুদের যে ব্রহ্মসূত্র আমরা বলি কলেমা। অর্থাৎ আমাদের যে পঞ্চ মহাযজ্ঞ আমাদের যে ইসলাম ধর্মের 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা। তো কলেমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুসলমানরা বলি। তো এই একই কথা কিন্তু হিন্দুরা বলে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ না। কলেমা। নামাজ, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সনাতন ধর্মের তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। অর্থাৎ যজ্ঞ, পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ 5 বার ধ্যান করা বা তপস্য করা, ওম নাম জপ করা, কলেমা, নামাজ, রোজা। আমরা যেমন 30টা রোজা থাকি, হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, একই জিনিস, তবে নাম বা উচ্চারণ ভিন্ন আর কি। কলেমা, নামাজ, হজ। আগে তো এই হিন্দুরাই মক্কায় গিয়ে কী করতো, ওকাজ মেলায় যেত, অর্থাৎ হজ করতে যেত। কিন্তু যেহেতু এটা এখন মুসলমানদের দখলে, তারা কোথায় যায়? গোয়া যায়, কাশী যায়, বৃন্দাবন যায়, মথুরা যায়, ইত্যাদি ইত্যাদি, বা হিমালয় যায়, তাই না? বা ভারতের বিভিন্ন তীর্থস্থানে যে ঘুরে আসে, এরকম তো বিষয়টা আর কি। সেগুলো কিন্তু রয়ে গেছে এখনও, তবে আবার নতুন করে পরিবর্তন শুরু হয়েছে 2023 সাল থেকে, জানেন তো, তাই না? এবং সৌদি আরবে আপনার মন্দির তৈরি হচ্ছে এবং ক্লাসে ক্লাসে ভগবদ্গীতা পড়ানো হচ্ছে, এভাবে পরিবর্তন আবার আসা শুরু করছে। হ্যাঁ, তো কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমার কোনো মন্তব্য করার কিছু নাই। তারপরে আরেকটা বিষয় আমি যোগ করি, সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা যে কোরবানি দেই আল্লাহু আকবার বলি, তাই না? আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে যে বলিটা দেই, তো তারা যে মূর্তি, দেবতা বলতে তারা সেই সৃষ্টিকর্তার একটা, যেহেতু সৃষ্টিকর্তাকে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তো কাল্পনিক সৃষ্টিকর্তা তারা তৈরি করে আর কি। তারা জানে যে এই পাথরের মূর্তি কোনো কথা বলতে পারে না, তারপরে তারা কাল্পনিক একটা তৈরি করে
এবং সেই রক্তগুলো দেবতার গায়ে ছিটে দেয়, এটা ছিল তখনকার কুসংস্কার হোক আর সুসংস্কার হোক সেটাকার ব্যাপার। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত আমাদের ইসলাম ধর্মে যেমন জাকাতের কথা বলা আছে, অর্থাৎ দান করার কথা বলা আছে, তো এই কথা একই কথা সনাতন ধর্মে আছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে কিদা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না, এরকম কথা বলা আছে, বুঝছেন। তারপরে চ্যারিটি, ইহুদি খ্রিস্টানরা আছে চ্যারিটি বা দান খয়রাত, আর স্যাক্রিফাইস মানে বলি বা কোরবানি, এমনি পৃথিবীর বহু ধর্মে এই একই কাহিনী আছে। তো আমি এত কথা কেন বলি, আমি যে এত কথা বলি কেন বলি, আমার লাভটা কি? আমি আমার লাভের জন্য বলি না, আমি আপনাদের লাভের জন্য কথা বলি যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডেকে থাকে, আর কোনো পার্থক্য নাই। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।